রেকর্ড স্টার্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমাদের যে কাজ, প্রথম হচ্ছে আমরা ওনার ইয়েতে যাব, কোথায়? আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর উইন্ডোজ 11 যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, ঠিক আছে, আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে উইন্ডোজ 11 কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন যদি আপনার ডিসপ্লেতে ইনঅ্যাক্টিভ থাকে। আচ্ছা, আপনার ডিসপ্লেতে তো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে না, আপনি আপনি চেক করছেন? আচ্ছা, আমরা চেক করে দেখি আগে ওনার ডিসপ্লে, ওনার উইন্ডোজটা কি অ্যাক্টিভ আছে কিনা। তাহলে আমি প্রথমে, আপনি হাত সরাই দেন, মাউস ধরেন না, আমাকে কাজ করতে দেন। তাহলে আমি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে কোথায় যাব? পার্সোনালাইজ, না? পার্সোনালাইজ নাকি? পার্সোনালাইজে আসবো, অথবা এখানেই পাবেন, এই দেখেন পার্সোনালাইজ। পার্সোনালাইজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা চলে যাব সিস্টেম। কোথায় যাব? সিস্টেম। সিস্টেম থেকে চলে যাবেন কোথায়? এই যে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট, ওনার উইন্ডোজটা অ্যাক্টিভ না, আমরা এখানে ক্লিক করব। এই অ্যাক্টিভ নাওতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে কি উইন্ডোজ রিপোর্টেড দ্যাট দ্য হার্ডওয়্যার অফ ইউর ডিভাইস হ্যাজ চেঞ্জ এরর কোড, এরর, কেমন? তা আমরা কাজ করতে নিষেধ করছি না, আমি ক্লাস করার সময় কোনো কাজ করা যাবে না। আমরা এখন আগে আমরা প্রথমে একটা পদ্ধতিতে দেখব, সেই পদ্ধতিতে যদি না নেয় তখন আমরা কোডিং করব, কেমন? এটা এই যে আমি একদিন বললাম না যে লিনাক্সের কথা, যে লিনাক্সেও এরকম কোডিং করে কাজ করতে হয়, ওটা একটা অপারেটিং সিস্টেম। তা আমরা এখন চলে যাব কোথায়? আমরা একটা ইয়েতে যাব, একটা ওয়েবসাইটে যাব। আপনার ক্রোমটা ইনস্টল করেননি? ক্রোম ইনস্টল করেননি? গুগল ক্রোম কই? ক্রোম কই? আচ্ছা দাঁড়ান, তাহলে আমি দেখি, ক্রোম দেখি, হ্যাঁ ঢুকলাম, কেমন? ঢোকার পরে যে ওয়েবসাইটটা বলছি, ওয়েবসাইটটার নাম বলেন, মিষ্টি বলেন। লেখেননি? KMS ক্লায়েন্ট, কেমন? অ্যাক্টিভেট, CLIENT, ক্লায়েন্ট অ্যাক্টিভেশন। কেউ কাজ করবেন না, আমি বারবার বলতেছি, আমি কিন্তু দেখতেছি অনেকে কাজ করার চেষ্টা করতেছেন। ক্লায়েন্ট অ্যাক্টিভেশন, ক্লায়েন্ট অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে এখানে প্রথমে আসবে কি ম্যানেজমেন্ট সার্ভিস KSM, ক্লায়েন্ট অ্যাক্টিভেশন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা প্রথমেই এখানে যাব। আচ্ছা, আমি আরেকটা জিনিস ওখানে দেখার দরকার ছিল, এখানে আমি ওনার এই সেটিংয়ে যাই, ওনার এখানে কি আছে, এডিশনটা কি, আপনারও হোম এডিশন, কিন্তু এই দেখেন এই উইন্ডোজ 11 হোম, ওই যে আমরা দেখাচ্ছি এন্টারপ্রাইজ আছে, এডুকেশান আছে, প্রফেশনাল আছে, আরও অনেকগুলো আছে, ঠিক আছে, প্রো আছে, হ্যাঁ। তো আমরা, আপনারও হোম এডিশন আছে, আমরা কোথায় যাব কই জানি, ভুলে গেছি তো। আচ্ছা, এখানে গেলাম, আমরা ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটটার নাম কি বলছি? KMS ক্লায়েন্ট অ্যাক্টিভেশন, ঠিক আছে, বা অ্যাক্টিভেটর লিখলেও আসবে, বা উইন্ডোজ অ্যাক্টিভেটর লিখলেও আসবে। আসার পর আপনারা এদিকে নিচের দিকে নামবেন, নিচের দিকে আসবেন, আমি নিচের দিকে যাচ্ছি, দেখেন তো হোম যেহেতু না, এখানে এন্টারপ্রাইজ আছে, এডুকেশান আছে, ওয়ার্ক স্টেশন আছে, ঠিক আছে। প্রথমেই দেখেন উইন্ডোজ 11 প্রো আছে, উইন্ডোজ 10 প্রো আছে। ও বলতেছে উইন্ডোজ 11 প্রো এবং উইন্ডোজ 10 প্রোর জন্য একই কি আপনারা ব্যবহার করতে পারবেন, এটাকে সিরিয়াল কি বলে, অথবা লাইসেন্স কি বলে, ঠিক আছে, অথবা ক্লায়েন্ট প্রোডাক্ট কি বলে, বুঝতে পারছি। তারপর হচ্ছে উইন্ডোজ 11 প্রো 1 আছে, উইন্ডোজ 10 প্রো 1 একই কি ব্যবহার করতে পারবেন, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। দেখেন ওয়ার্ক স্টেশন একই, প্রো এডুকেশান একই, এডুকেশান অ্যান্ড শুধু এডুকেশান, তারপর হচ্ছে এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ জি, এন্টারপ্রাইজ জিএন আছে না। তা আমরা কি করব, আমরা একদম উপরেরটাই সিলেক্ট করে কপি করে নেব, কেমন? সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করার পর আমরা কি করব, কপি করলাম, কপি করার পর আমরা সেটিংয়ে আসবো, সেটিংয়ে আসার পর আমরা কোথায় যাব, চেঞ্জ, প্রোডাক্টের চেঞ্জে আসবো, আগে এখানে দিয়ে দেখবো এটা নেয় কি না। পেস্ট করলাম, পেস্ট করার পর নেক্সট দিলাম, ও নেবে না, তাহলে আমাদেরকে কী করতে হবে, কমান্ড মোডে যেতে হবে। কমান্ড মোডে যেতে হলে আমাদেরকে কী করতে হবে, আমাদের সার্চে আসবেন, সার্চে এসে কী লিখবেন, সিএমডি লেখার পরে এই সিএমডি কমান্ড প্রম্পট, ঠিক আছে, কমান্ড প্রম্পট
ফ্রম পোর্ট, এর নিচের দিকে আসবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এই যে কমান্ডের এখানে এসে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেখা যায়, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে উইন্ডোজ কমান্ড প্রসেসর, সে বলছে যে তুমি কি করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। ঠিক আছে, আমরা করতে চাই ইয়েস। এরপরে কমান্ড মোডটা ওপেন হয়ে গেছে। এবার আমরা প্রথমে কি লিখব, SLMGR, SLMGR, এরপরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে ফরওয়ার্ডিং স্ল্যাশ দিবেন। ফরওয়ার্ডিং স্ল্যাশ দেওয়ার পরে IPK দিবেন, আবার স্পেস। আমি কয়টা স্পেস দিলাম, হ্যাঁ একটা। আমি আবার বলতেছি LMGR দেবেন, এরপরে স্পেস, এরপরে ফরওয়ার্ডিং স্ল্যাশ দিবেন, এরপর আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে IPK দিবেন, IPK। ঠিক আছে, IPK দেওয়ার পরে আমরা কি করব, IPK দেওয়ার পরে এবার আমরা ওই যে কপি করছি না ওয়েবসাইট থেকে, যে সিরিয়ালগুলো কপি করছি লাইসেন্স কিটা, ওটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে একটা মেসেজ অপশন আসবে, আমরা জাস্ট ওকে করতে থাকবো। ওকে, ওকে, আবার ওকে, আবার ওকে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার আমরা কি করব, আবার SLMGR না, কি হবে, SLMGR দেব। এরপর আবার স্পেস দিবেন, আবার ফরওয়ার্ডিং স্ল্যাশ দিবেন, আবার স্পেস দিবেন। স্পেস দিয়ে SKMS স্পেস হাইপেন মাইনাস দিবেন, ওকে হাইপেন, আবার স্পেস দিবেন, আবার লিখবেন KMS, KMS, KMS। ঠিক আছে, সবগুলো বড় হাতের KMS 9, এরপরে ডট, এরপরে আবার হচ্ছে কি MSG, এগুলো বড় হাতের। এ দেখেন KMS 9 ডট MSG বড় হাতের দিবেন, এরপরে UIDES ছোট হাতের UIDES। ঠিক আছে, MSGUIDES, MS গাইড আর কি, গাইডস .com লিখবেন। .com লেখার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আবার মেসেজ অপশন দেখাবে, আবার ওকে দেবেন, আবার ওকে দেবেন, আবার ওকে দিলাম, আবার ওকে দিলাম। দেওয়ার পর এবার আমরা লিখবো আবার কি লিখবো, SLM কি লিখবো, GR, SLMGR, এরপরে স্পেস, এরপরে ফরওয়ার্ডিং স্ল্যাশ, আবার স্পেস দিবেন, এরপর অটো, ATO অটো, এরপরে এন্টার প্রেস করবেন। আবার আপনার মেসেজ বক্স আসছে, ওকে দিবেন, ওকে দিবেন, ওকে দিবেন, আবার ওকে করবেন, এরপরে ওকে, এবার এক্সিট, EXIT, এক্সিট দেবেন, এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে উনি রিস্টার্ট করলে আশা করি ঠিক হয়ে যাবে, মানে এখানে যে লেখাটা আছে ওটা চলে যাবে। বুঝছি বিষয়টা? পারবেন না? এবার আশা করি আপনারা সবাই পারবেন।